আমাদের প্রত্যেকেরই কিছু ফেভারিট খাবার থাকে। কেউ কেউ মাংস খেতে ভালোবাসে, কেউ বা মাছ খেতে ভালোবাসে, কেউ বা রসগোল্লা খেতে ভালোবাসে, আবার কারোর প্রিয় ভেজ খাবার। তো প্রত্যেকেরই খাবারের তালিকা বা পছন্দ আলাদা আলাদা, জানো তো? ঠিক সেম ভাবেই আমাদের মস্তিষ্কেরও একটা প্রিয় খাবার রয়েছে। সেটা কি বলো তো? সেটা হলো টেনশন। হ্যাঁ, টেনশন। আমাদের মস্তিষ্ক সব থেকে বেশি পছন্দ করে টেনশন, উদাসীনতা, ডিপ্রেশন, খারাপ লাগা, এগুলোকেই কিন্তু বেশি পছন্দ করে এবং এগুলোই নিজের কাছে রাখতে সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্যই ম্যাক্সিমাম মানুষের মনের মধ্যে যখন টেনশন কাজ করতে শুরু করে তখন দীর্ঘক্ষণ চলে, সেখান থেকে কিন্তু অনেকেই নিজেকে বার করতে পারে না। তবে আমরা চাইলে খুব ইজিলি কিন্তু নিজেকে ওখান থেকে মুক্ত করতে পারি। তার জন্য প্রতিনিয়ত নিজের মধ্যে কিছু নিয়ম আনা প্রয়োজন। এই নিয়মগুলো সবার মধ্যে থাকে না বলেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু দুঃখের মধ্যে জীবনযাপন করে। আর কিছু সংখ্যক মানুষ যারা জেনে গেছে যে এই দুঃখ, কষ্ট এবং এই উদাসীনতাই আমার জীবনের সব থেকে বড় শত্রু, তারা কিন্তু যখনই দুঃখ, কষ্ট বা টেনশন আসে সেটা থেকে যত দ্রুত সম্ভব নিজেকে মুক্ত করে। দেখো, টেনশন, খারাপ লাগা, কষ্ট এগুলো না আসতে থাকবে, কিন্তু তোমাকে এটা জানতে হবে যে এগুলো যদি তোমার মধ্যে কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে তোমার লাইফে কিন্তু ভালো কিছু আসবে না। তুমি এই থট যতক্ষণ না পরিবর্তন করছো ততক্ষণ ভালো কিছু সন্ধান তুমি পাবে না, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর জীবন, আমরা প্রত্যেকেই চাই আমাদের লাইফে একজন ভালোবাসার মানুষ আসুক, আমরা প্রত্যেকেই চাই জীবনে বড় হতে, আমরা প্রত্যেকেই চাই একটু সুখে শান্তিতে থাকতে। এটা না খুব ইজি। তুমি যদি নিজেকে একটু ম্যানেজ করে নিয়ে চলতে পারো তাহলে কিন্তু তোমার প্রতিটি চাহিদা পূরণ হবে। এর সঙ্গে এটাও জানিয়ে রাখি, টেনশন এবং ডিপ্রেশন এটা কিন্তু আমাদের চয়েস, আমরা কিন্তু এটাকে ধরে রাখি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা চেষ্টা করব নিজের মধ্যে আসা সমস্ত টেনশন, কষ্ট, খারাপ লাগাকে দূরে রেখে কিভাবে একটা সুন্দর জীবনযাপন করা যায় সেদিকে কিন্তু ফোকাস দেব। আজকের বলা কথাগুলো একটু মন দিয়ে শোনো, আশা করি তুমি তোমার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আনতে পারবে। জানো তো, আমাদের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো তুমি বেশি দিন নয়, মাত্র 21 দিন একটু ভালো করে নজর দাও নিজের দিকে। একটা খাতা এবং পেন নেবে, সারাটা দিন কাটানোর পর রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন একটু মিলিয়ে নিয়ে দেখো তুমি সারা দিন অন্তত 100টা এমন কথা বলেছো যেই কথাগুলি কিন্তু নেগেটিভ, যেই কথাগুলির মাধ্যমে তোমার মধ্যে নেগেটিভ থটের আদান প্রদান হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা নেগেটিভ কথা প্রতিনিয়ত বলে চলি, নেগেটিভ চিন্তা নিজের মধ্যে রাখি, সেটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। তো প্রথম কাজ হচ্ছে মাত্র 21 দিন তুমি নিজেকে পর্যবেক্ষণ করো, সারাদিন কিভাবে চলছো এবং কিভাবে কথা বলছো, কোন থটের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু সচেতনভাবে লক্ষ্য করবে। ঠিক আছে? আমরা কি কি ভুল করি একটু বলি। ধরো তুমি অফিসে যাচ্ছ বা যে কোনো কাজে যাচ্ছ, প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো সঠিক সময়ে আমরা উঠি না, লেট করে উঠি এবং উঠার পর খুব তাড়াহুড়ো করি। ওই সময় মনে হয় যেন সমস্ত কিছু আমার সামনে এসে হাজির হোক, কিন্তু সেটা ঘটে না, কারণ ভুল আমরা প্রথমেই করে ফেলেছি, আমার দেরি হয়েছে। তো আমার যে বাড়ির মানুষটা সেও কিন্তু একটু হয়তো লেট করেছে, খাবার দিতে দেরি হলো, তাড়াতাড়ি করে খাচ্ছ, খাবার খাওয়ার আগে কিছু নিয়ম রয়েছে সেগুলো কোনোটাই মানছো না, গোগ্রাসে যত দ্রুত সম্ভব সেটা খাচ্ছ এবং এই লেট হওয়ার জন্য ওই মানুষটিকে 4টে কথাও শুনিয়ে দিচ্ছ। কিন্তু এটা হওয়া উচিত নয়। যেই মানুষটি কষ্ট করে রান্না করলো তাকে কিন্তু থ্যাংক ইউ বলতে হয়, সেটা আমরা বলি না। এবার তুমি খুব চটজলদি বার হলে, মনে মনে ভাবছো বাস পাবো না, ট্রেন পাবো না, নির্দিষ্ট সময় পৌঁছাতে পারবো না, একটা নেগেটিভ থট নিজের মধ্যে কিন্তু বয়ে নিয়ে চলছো। এই নেগেটিভ থটের ফলে মন উদাসীন হয়ে রয়েছে। এবার যদি আমাদের মন মতো জায়গা না পায় বা যদি একটু ভিড় হয়, আমরা কিন্তু লোকের ওপর রাগ দেখাই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ঝগড়া বাঁধিয়ে দেয়, ঝামেলা সৃষ্টি করে ওই ট্রেন বাসের মধ্যেই। তারপর অফিসে বা কাজের সাইটে পৌঁছালে সেখানে হয়তো তোমার ওপরে কেউ একজন রয়েছে, সে তোমাকে কিছু একটা বলে দিল, রাগ রয়েছে ভিতরে, তোমার নিচে যে মানুষটি অবস্থান করছে তার উপরে রাগটা তুলে দিলে। এই যে তুমি বাড়ি থেকে বার হও এবং কাজের সাইটে পৌঁছানো পর্যন্ত একটা নেগেটিভ থট বয়ে নিয়ে বেড়াচ্ছ, তার জন্য কিন্তু কাজে মনোযোগ দিতে পারবে না।
কাজটা সুন্দর করে করতে পারবে না, সেখানেও একটা গন্ডগোল পাকিয়ে কিন্তু রেখে দিচ্ছ। কাজ করতে তোমার ভালো লাগছে না, এটাই কিন্তু ঘটছে। এরপর বাড়ি ফিরছো, বাড়ি ফিরে যদি এমন কিছু কথা শোনো যেগুলো হয়তো তোমার পছন্দ হচ্ছে না, হয়তো বাড়ির কিছু ক্যাচাল তোমার কাছে এসে কেউ বলতে এলো, সেখানে তুমি একটা বাজে রিয়াক্ট করে ফেললে, কারণ তুমি সারাটা দিন নেগেটিভিটিকে অ্যাডাপ্ট করে আসছো, তাই তোমার মুখ থেকে ভালো কিছু কিন্তু বার হবে না, তোমার কাছ থেকে ভালো কিছু কিন্তু আসবে না। এর আরও একটি কারণ, তুমি কিন্তু নিজেকে চার্জ দাওনি। এই চার্জ দেয়া হলো, আমরা যেমন মোবাইল ব্যবহার করার আগে ফুল চার্জ দিয়ে নিই, না হলে কিন্তু চলবে না। প্রতিটি মানুষেরও কিন্তু প্রয়োজন নিজেকে চার্জ দেওয়া। এবারে নিজেকে কিভাবে চার্জ দিতে হয় সেটা ছোট্ট করে একটুখানি বলি। দেখো, প্রথমেই বললাম, প্রথম 21 দিন তুমি দেখবে তুমি কি কি ভুল করছো। প্রতিদিন দেখবে অনেকগুলো ভুল কিন্তু চলে আসবে, যেমন অন্যকে নিয়ে সমালোচনা করা, মিথ্যা কথা বলা, হুটহাট ভুলভাল কথা বলা, রেগে যাওয়া, নিজের মধ্যে জ্ঞানের কোনো কথা না নেওয়া, এগুলো কিন্তু ভুল। তো এই ভুলগুলো কি কি করছো তার একটা লিস্ট তৈরি করো, 21 দিন করবে, ঠিক আছে? এবার পরের 21 দিনের কাজ হচ্ছে, তুমি কিন্তু সমস্তটা বুঝে গেছো কোন কথাটা ভুল বলো, কোন কাজটা ভুল করো। এই পরের 21 দিন কিন্তু তুমি খুব সচেতনভাবে চলবে এবং মেপে কথা বলবে, সঙ্গে প্রতিটি পদক্ষেপ বুঝে চলবে। কারণ তুমি যে থটের মধ্যে নিজেকে রাখবে সেটাই কিন্তু তোমার জীবন। তুমি আজকে যেটা ভাবছো সেটা কিন্তু কাল তোমার জীবনে ঘটবে। এটা আমি বারংবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। বিখ্যাত মানুষ কিন্তু এই সূত্রটা বা এই রহস্যটা ধরে ফেলেন, তার জন্যই কিন্তু একটা সাধারণ মানুষ থেকে বিশাল বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন। আমি চাই তোমরা প্রত্যেকে লাইফে যেটা চাও, ধরো তুমি চাইছো পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছাতে, বিশ্বাস করো 100 জন ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 2 জনও নিজের পড়া কমপ্লিট করে না, 2 ঘন্টাও দিনে পড়ে না। কিন্তু একজন মানুষ যদি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করে, নিজেকে ওই পড়ার মধ্যে ডুবিয়ে রাখে, তাহলে কিন্তু সে যেটা চাইছে সেটাই পাবে। কিন্তু এই কাজটা করা কঠিন, আর কঠিন বলেই কিন্তু আমরা এটা করি না। তবে কেউ একজন যদি তার কাজকে ভালোবেসে সেই কাজটার প্রতি মনোযোগ দিয়ে করতে থাকে, তখন কিন্তু সেই কাজটার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, তখন কিন্তু সেই কাজটাকে আর বোঝা বলে মনে হয় না। জানো তো, একটা সূত্র তোমাদেরকে বলি, এটা গবেষণায় প্রকাশিত হয়েছে। ম্যাক্সিমাম মানুষ যারা চাকরি করে তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ সোমবারের দিন হার্ট অ্যাটাক করে। কেন বলো তো? তার কারণ সোমবার কাজে জয়েন করার দিন, অফিসে জয়েন করার দিন। তো ওই একটা চিন্তা, একটা ডিপ্রেশন মনের মধ্যে চলে আসে যে আজকে আবার ছুটতে হবে, আজকে আবার যেতে হবে। এটা কেন হয় বলো তো? তার কারণ হচ্ছে কাজের প্রতি ভালোবাসা নেই। আসলে আমরা মাসের শেষে টাকা নিতে ভালোবাসি, কিন্তু কাজকে ভালোবাসি না। আমি চাই না তুমি তোমার কাজের প্রতি ভালোবাসা না রেখে জীবনযাপন করো। যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে, নিজের প্রতি ভালোবাসা না থাকে, ভালোবাসার মানুষটির প্রতি ভালোবাসা না থাকে, তাহলে বিশ্বাস করো তুমি লাইফে ভালো কিচ্ছু পাবে না। যাই হোক, আগের প্রসঙ্গে ফিরি। এই যে লাস্ট 21 দিনের কথা বলছি, এখানে কিন্তু তোমার প্রথম কাজ হচ্ছে সকাল করে ঘুম থেকে নিজেকে তোলা, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সকালবেলা উঠবে এবং অবশ্যই ফার্স্ট সকালে 10 মিনিট হলেও মেডিটেশন করবে। এটা কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। এটা হচ্ছে নিজেকে চার্জ দেওয়ার সব থেকে বড় উপাদান। নিজেকে চার্জ দাও, না হলে কিন্তু তোমার ব্যাটারি ডাউন হতেই যাবে। তো প্রথম কাজ হচ্ছে মেডিটেশন করা। খুব বেশি কাজ বলবো না, 4 থেকে 5টি বলবো। তো প্রথম কাজ হচ্ছে মেডিটেশন করা। দ্বিতীয় কাজ হচ্ছে নেগেটিভ থটকে নিজের মধ্যে দূর করা। আগেই বলেছি, নেগেটিভ থট কিন্তু আসবে, কিন্তু তোমাকে সেটা খণ্ডন করে দিতে হবে। কারণ মাথায় রাখতে হবে, তুমি যে নেগেটিভ চিন্তাটা করছো এর ফলে কিন্তু তোমার যে মস্তিষ্ক, ও কিন্তু নেগেটিভ চিন্তাটাই ক্যাচ করছে এবং ওটাই মহাবিশ্বে প্রেরণ করছে। তো তোমাকে সতর্ক থাকতে হবে। সরল ভাষায় এটাই বোঝাই, তুমি নেগেটিভ চিন্তা করলে ভালো কিছু তোমার লাইফে আসবে না, নেগেটিভটাই কিন্তু তোমার লাইফে আসবে।
তো সতর্ক তোমাকে হতেই হবে। পরবর্তী কাজটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো লোককে নিয়ে সমালোচনা একদম করবে না। যারা সমালোচনা করছে সেখান থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নাও, কারণ তুমি যখন অন্যের সমালোচনা করবে তখনও কিন্তু নেগেটিভ থটের মধ্যেই তুমি থাকবে। তো এটা আমার লাইফের জন্য একদমই ভালো নয়। ম্যাক্সিমাম মানুষ কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করে, যার জন্যই কিন্তু ভালো কিছু লাইফে অ্যাডাপ্ট করতে পারে না। ওই যে বললাম, মাত্র 1% মানুষ নিজেকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, কারণ তারা বুঝে গেছে কোনগুলো বলতে হয়, কোনগুলো বলতে হয় না, কিভাবে চলতে হয় আর কিভাবে চলতে হয় না। এটুকু বুঝতে পারলেই না তুমি লাইফে যেটা চাইছো সেটাই পাবে। আর শেষ কাজ হলো নিজেকে 10 মিনিট হলেও জ্ঞানমূলক কিছু কথা শোনাও, জ্ঞান নাও নিজের মধ্যে, কারণ জ্ঞান যতক্ষণ না আমরা নিজের ভিতরে নিতে পারবো ততক্ষণ নিজেকে একটা পবিত্র মানুষে পরিণত করতে পারবো না। কারণ আমাদের মধ্যে অজ্ঞানে ভরপুর রয়েছে। আমরা এমন কিছু ভাবনা নিজের মধ্যে রাখি, এমন কিছু কাজ করে ফেলি যে কাজগুলি আমাদের জীবনের জন্য ক্ষতিকর। তো পরিশেষে এটাই বলবো, তুমি যদি চাও লাইফে অর্থ আনতে, তাহলে নিজেকে অর্থের মধ্যে রাখো। তুমি ভাবো যে ভালো কাজ করছো, লাইফে গ্রো করছো, এত টাকার সম্পত্তি তুমি অর্জন করেছো, এত টাকা আর্ন করেছো, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে, সঙ্গে কাজটাও করতে হবে। ধরো তুমি চাইছো লাইফে ভালো কাউকে পেতে, একজন ভালো জীবন সঙ্গী পেতে, বা যার সঙ্গে রয়েছো তার সঙ্গে কথা বলার সময় সাবধান থাকো, মানুষটিকে অনেক বেশি মন থেকে আপন করে নাও, একদম একটা সরল ভাব রাখো তোমার ভালোবাসার মানুষটির প্রতি, এবং সবসময় গুড উইশ করো যে আমরা ভালো রয়েছি, আমাদের লাইফটা সুন্দর রয়েছে, আমরা একসঙ্গে জীবনযাপন করছি, এরকম ভালো ভাবনা রাখো। যখন দেখছো যে সম্পর্কের মধ্যে প্রবলেম আসছে, তাহলে সেটাও না ঠিক করে নাও, দুজনে বসো এবং আলোচনা করো কেন কি প্রবলেম হচ্ছে। অ্যাট লাস্ট দুজনেই এটুকু বোঝার চেষ্টা করো, আজকে তোমরা যদি সমস্যার মধ্য দিয়ে যাও, কালকে কিন্তু তোমাদের লাইফে ভালো কিছু আসবে না। তো চেষ্টা করো সমস্যাগুলো দূরে রেখে ভালোভাবে জীবনযাপন করার, কারণ সময় কিন্তু সত্যি খুব বেশি নেই আমাদের হাতে। তো প্রতিটা দিন কিন্তু আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। তো একটা দিন যদি তোমরা গন্ডগোল করে কাটাও বা ঝামেলা করে কাটাও, সেই দিনটা কিন্তু মাইনাস। তো একটা ভালো জীবনযাপন চাইলে এই কাজগুলি না করা যাবে না। সবসময় মাথায় রাখবে, আমি যেটা বলছি, যেটা করছি, ওটাই আমার আগামীর ভবিষ্যৎ। তো আজকের দিনটা আমি সুন্দর করে কাটাবো, ভালো করে কাটাবো, ভালো চিন্তা নিজের মধ্যে আনবো। স্রেফ এইটুকু করো, দেখবে তোমার লাইফ পাল্টে যাচ্ছে। এবং মাত্র 21 দিন তুমি যদি এই নিয়মের মধ্যে নিজেকে রাখতে পারো, তাহলে আমি 100% কথা দিচ্ছি পরবর্তীতে তোমার মধ্যে ভালো হ্যাবিট আসতে বাধ্য। 21 দিন পর থেকে তোমার লাইফের চেঞ্জ দেখে তুমি নিজেই অবাক হবে। তুমি এই যে শেষের 21 দিন নিজেকে পজিটিভ ভাইবের মধ্যে রাখলে, এটা কিন্তু তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তোমার কিন্তু পরবর্তীতে মনে হবে যে না, এই কথাটি বলা যাবে না, না না এইভাবে চলা যাবে না, না না এইভাবে কখনো ভাবা যাবে না, এটা কিন্তু তোমার মনে হতে শুরু করবে। আসলে কি বলতো, আমরা লাইফে যদি ভিজুয়ালাইজেশন করতে পারি আমরা এটা করব বা এটা আমি চাই, তাহলে সেটা আমাদের জীবনে আসতে বাধ্য। তো এখন থেকে সুন্দর অভ্যাসের মধ্যে নিজেকে রাখো, দেখবে প্রেম, ভালোবাসা, অর্থ, সম্মান, খ্যাতি, যশ সমস্ত কিছুই তোমার কাছে ধরা দিচ্ছে। এবং এটাও তোমাদেরকে বলবো, সবসময় না নিজেকে সৎ রাখার চেষ্টা করবে। সৎ পথে চললে, সৎ ভাবনার মধ্যে নিজেকে রাখলে, বিশ্বাস করো অ্যাট লাস্ট তোমার সঙ্গে সমস্ত কিছু ভালো হতে বাধ্য। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ হয়তো ওদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।